কলকাতা শহরের খুব কাছেই উপনগরীটাতে শত শত বাণিজ্যিক কমপ্লেক্স। সেখানে লাখ লাখ মানুষ প্রতিদিন যাতায়াত করেন। কিন্তু ব্যস্ত এই বাণিজ্যিক এলাকায় সম্প্রতি কিছু মানুষ ঘন ঘন যাতায়াত করছেন, যাদেরকে সেখানে যারা রেগুলার যাতায়াত করতেন তারা ঠিকমতো চিনে উঠতে পারছেন না। তাদের কোনো ধারণা নেই এই মানুষগুলো আসলে কারা। মাত্র কয়েক মাস আগেও তাদেরকে সেখানে কখনোই দেখা যায়নি। কিন্তু এই মানুষগুলোর অনেকেই মাত্র ১ বছর আগে বাংলাদেশের ক্ষমতার শীর্ষে অবস্থান করেছেন। ক্ষমতার কাছাকাছি ছিল এই সকল মানুষদের অবস্থান, তাদের যোগাযোগ। তারা ক্ষমতা চর্চা করেছেন, তারা দাপিয়ে বেরিয়েছেন সমগ্র বাংলাদেশ সহ পুরো বিশ্ব। এই মানুষগুলোই বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের প্রথম এবং মধ্য সারির নেতাকর্মী। কলকাতা শহরের এই জায়গাটিতেই রীতিমতো অফিস খুলে ফেলেছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং সেই অফিস তারা পরিচালনাও করছেন। কলকাতা শহরে আওয়ামী লীগের যে অফিস এবং তাদের যে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা, এটি নিয়ে বিভিন্ন মহলে ইতোমধ্যে আলোচনা চলছে। কিন্তু যেটি উল্লেখযোগ্য সেটি হচ্ছে এই অফিসে কোনো সাইনবোর্ড নেই। এই অফিসের ভেতরেও শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কোনো ছবি নেই, নেই কোনো ফাইলপত্র। এখানে আসলে দাপ্তরিক কার্যক্রম হয় না। যেটি হয় সেটি হচ্ছে নিজেদের মধ্যে আলোচনা সমালোচনা, মিটিং, এমনকি কিছু পলিসি মেকিং। এই রাজনৈতিক নেতৃবৃন্দের ভবিষ্যৎ পরিকল্পনা কি সে বিষয়ে তারা বিভিন্ন সময় আলোচনা করেন, এবং এই আলোচনার ফলাফল তারা দেশে তাদের যারা অনুসারী আছেন সেখানে ছড়িয়ে দেন। পার্টি অফিস বলতে আসলে যেটা বোঝায় এটি সেরকম কিছু নয়। এটি একটি বৈঠকি অফিস। বিভিন্ন কনভেনশন হল ভাড়া নিয়ে যেমন ধরনের বৈঠক করা হয়, এই অফিসটিতেও আওয়ামী লীগের সেই বৈঠক কার্যক্রম চালু আছে। এই অফিসে আসলে কারা আসছেন? এই অফিসে যারা আসছেন তাদের মধ্যে আছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের শীর্ষস্তর এবং মধ্যস্তরের নেতাকর্মী যারা ভারতে অবস্থান করছেন। এরা ছাড়াও আছেন সাবেক উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, পুলিশের কর্মকর্তা এবং সেনাবাহিনীর কর্মকর্তাদেরও এখানে যাতায়াত করতে দেখা গেছে, যারা বর্তমান বাংলাদেশে আর দায়িত্বে নেই, বা তারা চাকরি হারিয়েছেন, অথবা তারা ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন, তাদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলছে। কলকাতা শহর বা এর আশেপাশে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা বা সমর্থকরা থাকছেন, তারাই এই অফিসে মূলত যাতায়াত করেন এবং বৈঠক করেন, যেন শীর্ষ নেতৃবৃন্দের ধারে কাছে তারা অবস্থান করতে পারেন, সেটি তারা নিশ্চিত করার চেষ্টা করেন এই অফিসে বৈঠকের মাধ্যমে। তবে এই কথা নিশ্চিতভাবেই বলা যায় যে অন্য একটি রাষ্ট্রে, কলকাতার মতো শহরে আওয়ামী লীগ যে অফিস খুলে রীতিমতো বৈঠক করছে, দাপ্তরিক কার্যক্রম পরিচালনা না করলেও সেখানে তারা দাপ্তরিক আলোচনা করছেন, দলীয় আলোচনা করছেন। এখানে ভারতীয় গোয়েন্দা সংস্থা এবং ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সমর্থন বা অনুমোদন না থাকলে এই কার্যক্রম এভাবে পরিচালনা করা সম্ভব নয়। তার মানে তাদের সেই অনুমোদন ইতোমধ্যেই আছে, এবং ভারতের গোয়েন্দা সংস্থার লোকজন হয়তো এটি দেখেও দেখছেন না। তারা না দেখার ভান করেছেন অথবা এড়িয়ে যাচ্ছেন। কলকাতার এই অফিস ছাড়াও আওয়ামী লীগের যে দলীয় কার্যক্রম সেটি মূলত ভার্চুয়ালি হচ্ছে, যেখানে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মেসেজিং অ্যাপ ব্যবহার করে তারা যুক্ত থাকছেন, তারা আলোচনা করছেন, তারা তাদের কর্মপদ্ধতি নির্ধারণ করছেন। কারণ ভার্চুয়াল যে মাধ্যম সেখানে বৈঠকের খুব বেশি খরচ আসলে নেই, কিন্তু খুব বেশি না হলেও একটি অফিস পরিচালনা করতে গেলে কিছু খরচ রয়েছে। এমনকি যেই মানুষেরা বাংলাদেশের সাবেক ক্ষমতাশীল মানুষেরা কলকাতা শহরে বসবাস করছেন, তাদের ব্যক্তিগত খরচ রয়েছে। কেউ কেউ তাদের পরিবার নিয়ে বসবাস করছেন, তাদেরও খরচের বিষয়টি এখানে উল্লেখ করতে হয়। তবে আওয়ামী লীগের এই নেতাকর্মীরা বলছেন তারা তাদের সঞ্চয় এবং দেশি এবং বিদেশি যারা শুভাকাঙ্ক্ষী আছেন তাদের মাধ্যমে তাদের যেই খরচ সেটি নির্বাহ করার চেষ্টা করছেন। তার মানে দেশের অভ্যন্তরে এবং বিদেশ থেকে তাদের অর্থের যোগান আছে। সেটি অবশ্য স্বাভাবিক, কারণ এত বড় একটি রাজনৈতিক দল যাদের নেতাকর্মী এবং সমর্থক সারা পৃথিবী জুড়েই ছড়িয়ে থাকার কথা, সুতরাং এই জায়গায় তারা সুবিধা পাচ্ছেন। কিন্তু যে প্রশ্নটি না করলেই নয় সেটি হচ্ছে, এভাবে নিজ দেশ ছেড়ে অন্য দেশে তারা কতদিন থাকবেন? অন্য একটি দেশে অবস্থান করে দেশের রাজনীতি বা বাংলাদেশের রাজনীতিতে তারা কি ভূমিকা পালন করতে পারবেন, বা তাদের গ্রহণযোগ্যতাই বা কতদিন থাকবে? বাংলাদেশে যারা অবস্থান করছেন, আওয়ামী লীগের যে নেতাকর্মীরা নির্যাতিত হয়েছেন, যারা নিপীড়িত হয়েছেন,
যারা জেলে আছেন তারাই বা দেশ থেকে দূরে থাকা এই নেতাকর্মীদের বশ্যতা বা তাদের সাথে যোগাযোগ কতদিন বজায় রাখবেন সেটি হচ্ছে জরুরি বিষয়। অবশ্য এই কথাও বলা যায় যে দিনক্ষণ ঠিক করে রাজনীতি হয় না। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। ইতিহাস কখনো বিদায় বলে না। তারা বলে আবার দেখা হবে। এটাই হয়তো হতে পারে আওয়ামী লীগের বর্তমান সময়কার নেতাকর্মী যারা আছেন তাদের মূল মন্ত্র, এবং এই মন্ত্রকেই ধারণ করে হয়তো তাদের ভবিষ্যৎ কার্যক্রম তারা ঠিক করছেন। রাজনীতি মানে এক লড়াই। এই লড়াইয়ে যোগ্য প্রার্থী টিকে যাবে, অযোগ্য ঝরে পড়বে। আজকের ভিডিও সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কোনো পরামর্শ থাকলে সেটিও জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।